সর্বজননী অন্নপূর্ণা পূজা অন্নপূর্ণা ক্যাটারারের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও তো এই পূজা হচ্ছে। আজকে মহা অষ্টমীতে সন্ধ্যাবেলায় ভোগ বিতরণ হবে। প্রত্যেকটি গ্রামবাসীকে জানাচ্ছি, সবাই আসবেন, এসে ভোগ গ্রহণ করবেন। আমাদের খুবই একটি সমস্ত সহযোগিতাতে আমাদের এই পুজো মণ্ডপ সাজানো হয়েছে। সর্বজননী শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা পরিচালনায় নিশ্চিন্দপুর অন্নপূর্ণা সংঘ স্থাপিত 2021 খুব 2-3 বছর চলছে। আমরা যাতে আগিয়ে নিয়ে চলে যেতে পারি, আপনাদের সহযোগিতা সকল সময় সাথে রাখবেন। হ্যাঁ, আমি আগের দিকে যাচ্ছি, আমাদের রন্ধনশালার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, রন্ধনশালার দিকে। হ্যাঁ, রন্ধনশালার দিকে এগিয়ে যাচ্ছি। মণ্ডপকে সাজানো হয়েছে, আপনারা সবাই দর্শন করতে আসুন। সব বাড়ি থেকে সব উকি ঝুঁকি মেরে সব দেখছে, কত আনন্দ নিচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া স্টাডি, আমি গেটে আছি। এটা আমাদের প্রবেশদ্বার, এই হচ্ছে আমাদের গেট, মেন গেট। হ্যাঁ, আমি আগের দিকে চলছি। আমাদের রন্ধনশালা, এই রান্না, এই সর্বজননী শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা নিশ্চিন্দপুর জামদারা। আমি আগে চললাম রন্ধনশালার দিকে আগিয়ে চললাম। প্রায় 1,500 থেকে 2,000 লোক আজ এই অন্নভোগ খাবেন। হ্যাঁ দাদা 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 কতজন লোক খাবে আজকে? কীরকম প্রায় 2,000, 1,500 থেকে 2,000। হ্যাঁ, মা অন্নপূর্ণার আশীর্বাদে সবটাই মায়ের সাহায্যে হয়। গোটা লোক সব হাত পা দিয়ে, দেশের লোক সহযোগিতার হাত বাড়িয়েছে বলে আজ এত বড় অনুষ্ঠান হচ্ছে। আজকে 3 বছর ধরে আমাদের এই অনুষ্ঠান চলছে। আপনারা সহযোগিতা করবেন, গ্রামের লোক সহযোগিতা করলে তবে এই অনুষ্ঠান চলবে। এখন আমাদের রান্না চলছে, খিচুড়ি ভোগ 1 কড়া নেবেছে। 1 কড়া মানে 4 কড়ার সমান, বড় কড়ার। আবার চা নিয়ে এসেছে, প্রত্যেককে চা খাওয়ানো হচ্ছে। একটু করে লিকার চা, ধরো লেবু দিয়ে লিকার চা এসেছে প্রত্যেক কর্মীর জন্যে। হ্যাঁ, প্রত্যেক কর্মীর জন্য লেবু চা এসেছে। এই তোমরা লেবু চা পাচ্ছ, এখানে পায়েস হচ্ছে, এখানে নিয়ে এসো। এখানে পায়েসের কাছে, এখানে মা অন্নপূর্ণার পায়েস ভোগ হচ্ছে। হ্যাঁ, এই পায়েস মা অন্নপূর্ণার প্রত্যেককে যে 2,000 লোক যদি খায়, 2,000 লোককেই দেওয়া হবে। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি বীরভূমে। ভিডিও আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। এখানে তো মানুষজন কিরকম? ওয়েদার ভালো আছে, সবই ঠিক আছে। দাদা, আপনি কি জোগাড়ে আছেন? না দাদা, আমি জোগাড়ে নাই। তাহলে কি সহযোগিতার মধ্যে আছি। আচ্ছা, আর এই অনুষ্ঠান আপনার কেমন লাগছে? এই অনুষ্ঠান আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। আপনি কি আসুন। হ্যাঁ, মায়ের আশীর্বাদ, গ্রামের লোকের সহযোগিতা, হ্যাঁ, তাতে এই অনুষ্ঠান বছরের পর বছর চলুক। মাকে আর কামনা করি, মা যেন প্রতি বছর এই অনুষ্ঠান চালাতে পারে। তো হ্যাঁ, এখানে সবাই সহযোগিতা, বিশাল বড় সহযোগিতার হাত সব বাড়িয়ে দিয়েছে। বৌদি কিরকম কি লাগছে বলুন একটু। খুব আনন্দ, এরকম বছর বছর যেন হয়। আমরা তো আর কোথাও বেরোতে পারি না। ঘরের মেয়েরা কিরকম ভাবে উপভোগ নিচ্ছে পুরো একদম জিনিসটা। হ্যাঁ, আপনারা সবাই আসুন। সাহেব, কেমন লাগছে পুজো? ভালোই তো, পুজো ভালোই হচ্ছে, খুবই ভালো লাগছে। পুজো দেখতে পেয়েছেন, সব আসবেন সব। দিদিমণি, কিরকম হচ্ছে পুজো বলুন? আমাদের এখানে পুজো খুব ভালো হচ্ছে। আমরা খুব সকলে মিলে খুব ভালোভাবে রয়েছি। খুব ভালো লাগছে এখানে আমাদের পুজো, আমাদের গ্রামের পুজো বছর বছর হোক। হ্যাঁ, বছর হওয়ার জন্য বলছে। কেটে দিচ্ছি, মাঝে মাঝে কেটে নিবি।
যে ভোগ দেখুন, মা অন্নপূর্ণার ভোগ খুবই সুস্বাদু, খুব টেস্টি হয়। আসবেন সবাই, এসে ভোগ গ্রহণ করবেন। হ্যাঁ, ভোগ গ্রহণ করবেন। ব্রেক। দিদিমণি কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে বলছে। আমি আবার মণ্ডপের সামনে আবার পৌঁছে গেলাম। এই জায়গাতেই খাওয়ান দাওয়ান হবে, ভোগ বিতরণ হবে এই জায়গাতেই। আপনারা আসবেন, সব পরিবারে সব আসবেন, সব পরিবারে আসবেন। হ্যাঁ, আসো, দেখি কীরকম হচ্ছে। হেভি হচ্ছে। বৌদি কীরকম আনন্দ? খুব সুন্দর আনন্দ। হ্যাঁ, খুব ভালো লাগছে। বছর বছর হোক। আমরা মাকে বলছি, মা বছর বছর এসো, ছেলেদের সব আনন্দ দিও। ব্যাস, স্টপ।